রাখালকে নরেন্দ্র প্রসন্নের কথা বলিলেন। প্রসন্ন নরেন্দ্রকে একখানা পত্র লিখিয়াছেন, সেই পত্র পড়া হইতেছে। পত্রে এই মর্মে লিখিয়াছেন, আমি হাঁটিয়া বৃন্দাবনে চলিলাম। এখানে থাকা আমার পক্ষে বিপদ। এখানে ভাবের পরিবর্তন হচ্ছে। আগে বাপ মা বাড়ির সকলের স্বপন দেখতাম, তারপর মায়ার মূর্তি দেখলাম। দুবার খুব কষ্ট পেয়েছি, বাড়িতে ফিরে যেতে হয়েছিল। তাই এবার দূরে যাচ্ছি। পরমহংসদেব আমায় বলেছিলেন, তোর বাড়ির ওরা সব করতে পারে, ওদের বিশ্বাস করিস না। রাখাল বলিতেছেন, সে চলে গেছে ওইসব নানা কারণে। আবার বলেছে, নরেন্দ্র প্রায় বাড়ি যায় মা ও ভগ্নীদের খবর নিতে আর মকদ্দমা করতে। ভয় হয় পাছে তার দেখা দেখি আমার বাড়ি যেতে ইচ্ছা হয়। নরেন্দ্র এই কথা শুনিয়া চুপ করিয়া রহিলেন। রাখাল তীর্থে যাইবার গল্প করিতেছেন, বলিতেছেন, এখানে থাকি এত কিছু হলো না। তিনি যা বলেছিলেন ভগবান দর্শন হলো কই? রাখাল শুইয়া আছেন, নিকট ভক্তেরা কেহ শুইয়া কেহ বসিয়া আছেন। রাখাল, চল নর্মদায় বেরিয়ে পড়ি। নরেন্দ্র, বেরিয়ে কি হবে? জ্ঞান কি হয় তাই জ্ঞান জ্ঞান করছিস? একজন ভক্ত, তাহলে সংসার ত্যাগ করলে কেন? নরেন্দ্র, রামকে পেলাম না বলে শ্যামের সঙ্গে থাকবো আর ছেলে মেয়ের বাপ হব, এমন কি কথা? বলিয়া নরেন্দ্র একটু উঠিয়া গেলেন। রাখাল শুইয়া আছেন। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র আবার আসিয়া বসিলেন। জয় ঠাকুর।